না বর্ষা, আমি এর একটা বিহিত না দেখে কিছুতেই খাবো না, কিছুতেই না। একটা কথা ভেবে আমার খুব অবাক লাগছে। তুমি এত বড় হয়েছো, তুমি এ বাড়ির বড় ছেলে, আর মামুনি হুট করে সবার সামনে তোমার গায়ে হাত তুলে দিলেন। ছোট ছোট ভাই বোনরা ওখানে ছিল, ওরা তোমাকে আর মানবে বলো? আর এই মিটিল, ওর তো এখনো বিয়েই হয়নি, ও বিয়ের পর তোমাকে আর ভাসুর হিসেবে মানবে? একই তো সর্বক্ষণ ওর মুখে চ্যাটাং চ্যাটাং কথা। দেখো, আমি জানি আমার হয়তো এই কথাগুলো বলা উচিত নয়, কিন্তু কি করব বলো? তোমাকে যদি কেউ কিছু বলে তাহলে তো আমি সেটা মেনে নিতে পারবো না। আমরা তখন বিবাহিত, আমরা হাজবেন্ড ওয়াইফ। তোমার ভালোতেই তো আমার ভালো, আমার ভালোতেই তোমার ভালো। দেখো বর্ষা, তুমি আমার স্ত্রী, তোমার থেকে বেশি মঙ্গল আর কে চাইবে আমার? আমি আজকে একটা জিনিস বুঝতে পেরেছি, শুধু নতুন কাকু নয়, মায়েরও যথেষ্ট দোষ আছে। মা যদি প্রশ্রয় না দিত, নতুন কাকু এই বাড়িতে থাকতে পারতো? আর আমার ঠাম্মির কথা নয়, বাদ দিলাম, আমার ঠাম্মি তো অত শত বোঝে না। কত শত বোঝে না? না বোঝার তো কিছু নেই। আমার ঠাম্মি হলে এটা কখনো অ্যালাউ করতো বাড়িতে? কখনো করতো না। আসলে বিষয়টা কি বলতো, তোমার ঠাম্মি কখনো এই বিষয়টার ভিতরে ঢুকে বুঝতেই চাননি। নতুন কাকুর তো অগাধ পয়সা, পয়সা দিয়ে তোমাদের সবাইকে উনি সব ভুলিয়ে রেখেছেন। তোমাদেরও সব সকাল্লাদ মিটে গেছে, তোমার মায়েরও। না বর্ষা, আমার মা লোভী নয়। আম সরি, আমি মামনিকে লোভী বলতে চাইনি। আমি বলছি যে উনি তো প্রতিবাদটাও করেননি। বলো, করেছে কি? প্রতিবাদ করতে চাইলেই প্রতিবাদ করতে পারতো, প্রতিবাদ করতে চাইনি তাই করেনি। উনি চাইলেন আর মা থাকতে দিয়ে দিলেন এ বাড়িতে। হ্যাঁ, ঠাম্মিও কিছু বললেন না। আসল কথা কি জানো বর্ষা, ওই ভদ্রলোকের টাকা পয়সা আছে তো, এই বাড়ির লোককে কিনে রেখেছে। হ্যাঁ, আমি একটা জিনিস তোমাকে বলবো, আমি সত্যি ওই ভদ্রলোককে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। কিন্তু যবে থেকে জানতে পেরেছি উনি ইচ্ছাকৃতভাবে এই বাড়ির ইমেজ ড্যামেজ করছে, আমাদের মান সম্মান নষ্ট করছে, তবে থেকে এক বিন্দু ভালোবাসা ওনার প্রতি আমার নেই, এক বিন্দুও নেই। আমরা নয় বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, উনি তো একজন অ্যাডাল্ট মানুষ। ওনার কি একটু বুদ্ধি শুদ্ধি নেই যে একটা বাড়িতে এইভাবে থাকলে আমাদের মান সম্মান নষ্ট হতে পারে, বিশেষ করে মায়ের মান সম্মান নষ্ট হতে পারে? উনি একবার ভাবলেন না সেটা? যেখানে মা যাবেন, যেখানে যাবেন, ওনাকে সঙ্গে করে যেতে হবে, ওনাকে গাইড করতে হবে মাকে। উনি সব ব্যাপারে মাকে গাইড করবেন। আমরা কি কেউ নই? আমরা গাইড করতে পারি না? এক্স্যাক্টলি, এটাই আমার পয়েন্ট। তোমার বাবা থাকলে যা যা করতেন উনিও তাই তাই করছেন। তুমি বলো, এটা কি ভালো দেখায়? বর্ষা, মাথায় জাস্ট আগুন জ্বলছে, আগুন। আচ্ছা, আমার আগুন জ্বলছে। আমি একটা বিহিত না করতে পারি, শান্তি নেই আমার। ঠিক আছে, শান্ত হও। এত মাথা গরম করো না, তুমি শান্ত হও তো। আমার কি খারাপ লাগছে জানো, সব থেকে বেশি খারাপ লাগছে তোমার জন্য। তুমি সবে বিয়ে করে এলে এই বাড়িতে, আর এসে কি দেখছো এসব? হ্যাঁ, এই ফ্যামিলি স্ক্যান্ডালের মধ্যে তোমাকে ঢুকিয়ে দিলাম। আই এম রিয়েলি সরি বর্ষা। তোমার ফ্যামিলিটা কি আমার ফ্যামিলি নয় বলো? হ্যাঁ, কিন্তু আমরা এখানে থাকবো না। চলো বর্ষা, আমরা চলে যাই, আমরা এখান থেকে চলে যাই। বর্ষা, বোকার মতো কথা বলো না। তুমি চলে গেলে কি যায় আসবে? তুমি চলে গেলে কি সমস্যার সমাধান হবে? হবে না। তুমি চলে গেলেই নতুন কাকু চলে যাবেন না, বরং উনি আরো মৌরসি পাটটা গেড়ে বসবেন। আর এই বাড়িতে তো তোমার একটা অধিকার আছে। তোমার ভাই বোন সবাই এখানে থাকবে, আর তুমি চলে যাবে। আর চলে যাবো বললেই তো হবে না। এখান থেকে বেরিয়ে গিয়ে আবার নতুন বাড়ির জন্য ইনভেস্ট করতে হবে, অনেক বিষয় রয়েছে। শোনো না, এখন এত কিছু ভেবে তো লাভ নেই। দেখি না আমরা অ্যাডজাস্ট করতে পারি কিনা। যদি না পারি তখন কিছু ভাবা যাবে। আগে থেকে এত সাত পাঁচ ভেবে, এই বাড়িটা তো তোমারও। কি করে বলি বলো তো, এই বাড়িটা আমার। শুনলে না, বাড়িটা তো নতুন কাকুর, সবাই তো বললো। আর এখানেও নতুন কাকু সবাইকে কিনে রেখেছে, কিন্তু আমি ওই কেনা হয়ে থাকতে পারবো না। কিনে রেখেছেন বললেই তো আর হলো না। এই বাড়িতে উনি নিজেও থেকেছেন, আর তোমরা কি ওনার জন্য কিছুই করনি? মামনি তো দিন রাত ওনাকে রেঁধে বেড়ে খাইয়েছেন, ওনার যত্ন আত্তি করেছেন।
তোমরাও তো অনেক করেছো নতুন কাকুর জন্য। দেখো একটা বাস্তব কথা বলি, উনি যদি তোমাদের এতই ভালো চাইতেন, যদি এতই ভালোবাসতেন, তাহলে এই বাড়িটা নিজের নামে রাখতেন না, তোমাদেরকে লিখে দিতেন। না বর্ষা, আমার মনে হয় এই বাড়িটা ওনার নামে নেই। আমি বুঝতে পারছি না, আসলে জানি না, ভাবিনি এসব নিয়ে কখন। আসলে ভাবার তো সময় ভাবতে হবে, সেটাই তো ভাবিনি কখনো এইসব নিয়ে। ছাড়ো, বাদ দাও এসব। শোনো না, তোমার তখন খুব লেগেছিল না গো? না না, মা ছোটবেলা থেকে অনেক বকেছে, মেরেছে, দুষ্টু ছিলাম তো, তাই জন্য। কিন্তু ছোটবেলার পরে এই প্রথম আমার গায়ে হাত দিলাম, আর আজকের এই মারটা না আমার গায়ে লাগেনি বর্ষা, আমার মনে লেগেছে, মনে লেগেছে। মা আজকে আমাকে সবার সামনে এইভাবে চড় মারলো, আমি ভাবতে পারছি না। প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। আমি আমার মাকে বলবো, আমি মাকে বলবো আজকে কি হয়েছে, আমি সব বলবো মাকে। না বর্ষা, আমাদের বাড়ির স্ক্যান্ডেল কথা তুমি তোমার বাড়িতে জানিও না প্লিজ। কেন? জানালে কি হবে? আমার মা তোমার ওয়েল উইশার, আমার বাড়ির প্রত্যেকে তোমার ভালো চান। আমি আমার বাড়ির একমাত্র মেয়ে, ওদের তো এটা জানা উচিত। আর দেখো, আমার মাই তো প্রথম আমাদের চোখে একটা আঙুল দিয়ে দেখিয়েছে যে নতুন কাকু এই বাড়িতে যেটা করছেন সেটা ঠিক নয়, সেটা অন্যায়। কিছু মনে করো না, তোমার মা কিন্তু প্রতিনিয়তই অন্যায়টাকে সাপোর্ট করেছেন। আর তুমি ভেবো না যে তোমার ফ্যামিলির লোকই তোমার সব। দেখলে তো একটু আগে নতুন কাকু একজন বাইরের লোক, তার এগেনস্টে তুমি একটা কথা বলেছো, কিভাবে রিয়াক্ট করলেন তোমার মা, দেখলে তো তুমি। আমার বাড়ির সবাই তোমার ভালো চান, সবাই তোমাকে খুব ভালোবাসে, তুমি এটা বুঝতে পারছো না? বুঝতে পেরেছি বর্ষা, বুঝতে পেরেছি, তাই জন্যই তো কিছুটা ভরসা পাচ্ছি। অ্যাটলিস্ট এটা বুঝতে পারছি যে তোমার বাড়ির লোকেরা আমার পাশে আছে, আমার ভালোবাসে। তারা আমার সঙ্গে এইভাবে মিসবিহেভ করবে না, এইভাবে মিসবিহেভ করবে না। প্লিজ কেঁদো না, তুমি আমাকে আটকেও না। আমি মাকে ফোন করব, মাকে ফোন করে আমি বলবো তুমি কিছু খাওনি, ওটার ভালো লাগছে না। বর্ষা, তুমিও তো খাওনি, যাও না, খেয়ে এসো না, বলছি তো বারবার। তুমি না খেলে আমি কি করে খাই বলো? তোমাকে ছেড়ে আমি খেতে পারি? দেখো বর্ষা, আজকে আমি এই বাড়িতে খেতে পারবো না, গলা দিয়ে আমার ভাত নামবে না। নতুন কাকু আজকে আসুক, আজকে একটা সর্ট আউট না করলে আমার কিছুতেই শান্তি হবে না। মাকে যে কোনো একজনকে বেছে নিতেই হবে আজকে, নতুন কাকুকে নয় আমাকে। দাঁড়াও, মাকে ফোন করেছি। হ্যালো মা। হ্যাঁ রে বর্ষা, বল কি ব্যাপার কি তোর? হ্যাঁ, 2-3বার ফোন করলাম, একবারও ধরলি না। খুব ব্যস্ত নাকি রান্নাঘরে? আরে তোর শাশুড়ি কি এখনই তোকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে? মা, এখানে অনেক কিছু হয়ে গেছে ওই নতুন কাকুকে নিয়ে। জানো আজকে কি হয়েছে? মামনি আজকে বুবলাইকে ঠাস ঠাস করে চড় মেরেছে, তুমি ভাবো। কি বলছিস? কি চোর মেরেছেন? হ্যাঁ, এই তোর শাশুড়ি মার কি মাথা খারাপ হয়ে গেছে? বিবাহিত ছেলে, তাকে চোর মেরেছে? এই শোন, তুই কোথায় ছিলিস? তুই কেন প্রতিবাদ করিসনি? তোমার মনে হয় আমি প্রতিবাদ করব না? আমি তো প্রতিবাদ করেছি মা, আমার মতো করে যেটুকু করার আমি করেছি। আমি 2 দিন হলো এই বাড়িতে এসেছি মা, আমার কথার কি দাম আছে জানো মা? ও কিচ্ছু খায়নি, আমিও খাইনি অবশ্য। খাসনি? চির সখা হে